সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার। এই নাস্তাটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে। যারা ঝাল ঝাল নাস্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজে লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এখন এই তেল আর আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ম করে নিতে হবে। এই আটাগুলো যত ময়ম করা ভালো হবে তত কিন্তু পিঠাগুলো খুবই খাস্তা হবে। আর এগুলো কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই আটাগুলো ময়ম করে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই সবগুলো শুকনো উপকরণ কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই আটার মাঝে দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে পানিটাকে আমি পরিমাপ করে দিচ্ছি না, একটু পানি দিয়ে আগে এগুলোকে মেখে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেলে তারপরে যদি মনে হয় ডোটা একটু শক্ত আছে তাহলে কিন্তু এর মাঝে আরো সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একটু শক্তই রয়েছে, এজন্য কিন্তু আমি সামান্য পরিমাণে পানি হাতে নিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না, আমরা রেগুলার যে রুটি বানাই সেরকমই একটি ডো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি, খুবই সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি কয়েকটি লেচি কেটে নিব। আমি এখানে মোট 4টি লেচি কেটে নিয়েছি, আর এখান থেকে একটি লেচি হাতে নিয়ে বোর্ডে নিয়ে নিচ্ছি। কারণ এটাকে বোর্ডে হাত দিয়ে ডলে ডলে এরকম প্রথমে একটু লম্বা রোল বানিয়ে নিব। বেশ কয়েকবার এভাবে লম্বা রোল বানিয়ে নিয়ে তারপর আমি আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে গোল করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ডলে সমান করে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু চেপে এগুলোকে চ্যাপ্টা করে নিব। এর উপর কিছু আটা ছড়িয়ে দিচ্ছি। এই শুকনো আটাটা ছড়িয়ে দিলে দেখা যাবে এগুলো কিন্তু বোর্ডে লেগে যাবে না। এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু আমি খুব পাতলা করে বেলে নিব না, একটু মাঝারি রকম করে রুটিটা বেলে নিব। আমরা যেভাবে রুটি পরোটা বানাই তার সাথে একটু মোটা বানাবো। আর এটা আমি একটি প্লেট দিয়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। তাহলে দেখা যাবে সবগুলো পিঠার মাপ কিন্তু একই সমান হবে। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা ছোট বড় যে কোনো শেপেই করে নিতে পারেন। এবার আমি এই প্লেটটাকে উঠিয়ে নিচ্ছি। এখন একটি কাটার দিয়ে এটাকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। এর উপরে আমি আবারও একটু ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু সমান যে মাথাটা সেটা দিয়ে কেটে নিইনি। যে মাথাটা একটু ঢেউ ঢেউ চিহ্ন দেওয়া আছে সেই মাথা দিয়ে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি এগুলোকে বোর্ড থেকে উঠিয়ে একটি প্লেটে রেখে দিব। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এই পিঠাগুলোকে ছেড়ে দিব। এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিব না, হালকা একটু গরম হয়ে আসলে আমি এই পিঠাগুলোকে ছেড়ে দিব। এখানে যতগুলো পিঠা দেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। আর এগুলো একটু শক্ত হয়ে আসলে আমি উল্টিয়ে নিব। এই পিঠাগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নিব। আর যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠার কালারটা খুব সহজেই চলে আসবে, আর এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। আমি বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি।
আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লাগলে একটু খসখস শব্দ হচ্ছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর সবগুলোকে আমি একইভাবে ভেজে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে আর কত সুন্দর করে এই নাস্তাটি তৈরি করে নিলাম। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। আমি এটাকে আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখে বুঝতেই পারতেছেন এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু ১ মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এগুলো কিন্তু খুবই মুচমুচে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।